দাদা, সবার উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করছি, এটা কিন্তু রাস্তাটা যেতে ভালো হয়। আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, তো যেটু ঠিক আছে কাকা, দাদা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নামলাম। এই একটু আসছি আপনাদের, এই সুন্দর লাগছে এই বাড়িটায়। দেখুন বাড়িগুলো কত সুন্দর। ওই মাসিমার কাজটা কষ্ট পাচ্ছে, দেখি এদিকটা গিয়ে। তো আছেন এখানে থাকার বেড, এখানে পুরো উপরটা এগুলো টিন দিয়ে, কর্কের টিন দিয়ে দেখতে পাচ্ছি ওইখানে। তো ঠিক আছে, চলো তো পাশে বাড়িতে আসছি। হ্যাঁ, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, ভয় তো করবে অবশ্যই। শিয়াল আছে তো এখানে? শিয়াল আছে, খুব শিয়াল আছে শিয়াল এখানে। আছে, হ্যাঁ, এমনি ভয় করে। মানে এমনি একা যাওয়া যায় না, একা যাওয়া তো করি না। তা আপনি কি চান যে রাস্তাঘাটটা? আর তোমার নাম কি? রূপসা রায়। তুমি কোন স্কুলে পড়ো? জিআরসি দুমন্ডি। আচ্ছা, আর এখান দিয়ে যেতে তোমার ভয় করে না? ভয় করে বলতে, আর প্রাইভেট পড়তে যাও তো? কোথায় পড়তে যাও প্রাইভেট? জিরাটে। ওটা কখন যাও? বিকেলে। বিকেলে। আর আসো কখন? রাতে। রাতে যখন ফেরো তখন কি করছে না? তো বেশ, এই কাকা বলছে আমার ছবি তুলছে না, তো এই যে চলো এই বোর্ডের মাঝি। হ্যাঁ, এই যে হ্যাঁ, তুমি হাই করে দাও, হাত নাড়ি দাও, হাত নাড়াও। তারা তো খুঁজাই নাকি দম বেরোচ্ছে। দম বেরোচ্ছে, দম তো বেরোবেই। চরের ভিতর টলার দাঁড়িয়ে আছে, জল নেই গঙ্গায়, রাস্তা ঠিক নয়। তো বেশ, এখন ছেড়ে দিয়েছি, এখন যাবো ওইদিকে সান্নাল চল। এই যে দাদা, সবার উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করছি, এটা কিন্তু আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই কি চান এই রাস্তাটা ঠিক হবে? সবাই চান? বলুন, সবাই চান? এই রাস্তার অবস্থা বেহাল অবস্থা, জনমানবহীন। আপনারা চান রাস্তাটা যাতে ভালো হয়? আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, তো যেটু আপনারা কি চান? ঠিক আছে, তো গাইস, সবার কথা শুনতেই পারলে, এখানে যাওয়া আসা, যাতায়াত করা, রাতে শিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা, কারণ এখানে এই রাস্তাটা দেখলাম, দেখলে তোমরা দেখলে এটা খুব ভাইরাল করেও, কারণ এই রাস্তাটা দরকার আছে। এটা হলে পরে খুব ভালো হয়, এখানে চারটা যাতায়াত করার সুবিধা, সব দিক দিয়ে সুবিধা। আর এটা গঙ্গা, জল পড়ে গেছে ওদিকে। আর একটা কথা বলি, সবার কথা তো শুনতেই পারলে, সবাই চায় যে এই রাস্তা যেটা আছে, এই রাস্তাটা ঠিক হয়ে যাক। আর তোমরা নিজেরাও দেখলে যে রাস্তার অবস্থাটা কি আছে, সে তোমরা নিজেরাও দেখলে। সেই জন্য বলবো যে রাস্তাটা ঠিক করেও। আর ইলেকট্রিসিটি নেই, একটা জনমানবহীন একটা রাস্তা, কোনো লোকজন নেই, শ্মশান আছে, খুব অসুবিধা। আর এইটা হচ্ছে পুলিশের এটা, পুলিশ লেখা আছে। এই যে ঘাট সামনে, এখান থেকে নেমে ওদিকে যাব। তো গাইস, চলে এসেছি। এখন যেহেতু জোয়ারের টাইম, ওই যে বাইকটা দেখো, ওই বাইকটা এই ইয়েতে উঠবে। এখানে এটা বাঁশের দিয়ে সেতু করা, এইটা দিয়ে পারাপার হয়, এই যে ফেরিতে ওঠে। আর গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিটাই হচ্ছে প্রবলেম। আর এই যে এইখানে দাঁড়াবে, এই যে
ঠিক আছে কাকা, দাদা দাদা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে নামলাম গাইস, এই যে সবাই দেখো কিভাবে নামছে। রাস্তাটা হলো হুম, কারেন্টের ব্যবস্থাটা ব্যাস রাস্তা কারেন্টের হয়ে যাবে, হলে আমাদের হয়ে যাবে। এবার এদিকটা থেকে, হ্যাঁ এই যে এখান থেকে এবার এই দিকে যাবো, এদিকে যাওয়া যাবে তো, যদিও বৃষ্টি শুরু হয়েছে, এই দিকটা যাব। তোমরা যদি কেউ আসতে চাও এইখান থেকে এসে এই ডান দিকে টানটা নেবে। এই যে বৃষ্টি পড়ছে তো গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই একটা প্রবলেম যে বৃষ্টি খুব মানে অসুবিধা বৃষ্টি হওয়াটা। বৃষ্টি হলে মানে কি করে মানে ইয়ে করবো সেটাই প্রবলেম হয়। বৃষ্টি পড়ছে, এই একটু আসছি আপনাদের এইখানে দেখতে আসলাম। আর সান্নাল চরটা কোন দিকে আছে? এদিকে? হ্যাঁ বলুন। ও হ্যাঁ বলুন, ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। গঙ্গা কি বাঁধবে নাকি? গঙ্গা বাঁধবে বলতে আমি এসছি, এই যে দেখেন, এই যে এইখান থেকে ওদিকে ভাঙতে আছে, কোনখানে কোনখানে ভাঙছে? এই স্কুল থেকে ওদিকে যাই দেখেন ভাঙতে আছে। হ্যাঁ স্কুলটা তো পুরো ভেঙে গেছে প্রায় একদম। হ্যাঁ তো কি এই দিকটা ভাঙছে, ওই দিকটা কি তো গড়ছে নাকি? হ্যাঁ উপরটা কথায় আছে না, নদীর একুল ভাঙে তো কুল করে। এখন আপনার কি দিন আসছেন? হ্যাঁ? কি দিন আসছেন? আমি এসছি আপনাদের এখানে ঘুরতে আসলাম, এবং দেখতে আসলাম, আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে আসলাম, আপনাদের কেমন আছেন, কি করছেন এইসব জানতে আসলাম, দেখতে আসলাম। আমাদের এখানে চাষবাস, আমাদের এলাকা না না দাদা দিদি কোনো ব্যাপার না, না 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 না, এটা উনি অজান্তে বলছেন, এমনি না। না আপনাদের প্রধান জীবিকা কি? আমাদের এখানে চাষবাস তো পাটের দাম নাই, পাটের দাম নেই। পাট না চাষি মরে যাবে, জল নাই, হুম হুম বুঝলেন। হুম তারপরে ধরেন এখানে আমাদের এখানে ধরেন উচিত ছিল কি, হুম। রাস্তাঘাট ভালো না, নদীর থেকে যদি আমাদের দেখা গেল জল দেয় তো অন্য অন্য জায়গায় করে দেয়, মোটর টোটর বানাইয়ে জল নিয়ে তাও দিচ্ছে। সরকারি এরকম আমাদের অন্তত না হইলে এরকম দুটো চারটে বসাই দিলে তাইলে আমার চাষবাস করে বাঁচতে পারতো। ঠিক, এখন যাচ্ছি খাসপাড়া, যেটাকে খাসপাড়া বলা হয়। এই রাস্তাটার অবস্থা দেখো, এই রাস্তাটা এইভাবে যেতে হবে। এখান থেকে বৃষ্টি পড়লে কেমন অবস্থা দেখো। কোনো এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, এখানেও কোনো ইলেকট্রিসিটি নেই দেখো। আর গঙ্গার এই যে গঙ্গার চর, আর কলা গাছ দেখো, কলা গাছ ভর্তি। কলা গাছ, গাইস যে একটা আওয়াজ হচ্ছে, এটা আমার পিছনে যে ব্যাগটা না ঠকাস ঠকাস করে ঠেকছে, ব্যাগটা এই যে, আর এই ব্যাগটা সেটার জন্য আওয়াজটা হচ্ছে। তো যাই হোক, এখানে পুরো মানে কলা গাছে ভর্তি দেখছি। উপরটা নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এখন আছি। বেশ এরকম এরকম ঘুরতে মানে খুব ভালো লাগে। যে সত্যি কথা বলতে, যে এই যে গ্রামে মানুষের সাথে মিশে যাওয়া, মিশে গিয়ে তাদের কাছ থেকে সুখ দুঃখের কথা, এবং তারা তাদের জীবিকা কীভাবে চালাচ্ছে, তারা কীভাবে থাকে, সেই জিনিসগুলো খুব ভালো লাগে। মানে তাদের সাথে সুখ দুঃখটাকে মানে ভাগ করে নিতে এত ভালো লাগে না, মানে বলার মতো না। যে তাদের দুঃখ কেউ জানার মতো কোনো লোক নেই। এই যে এই রাস্তায় একটা ইলেকট্রিসিটি নেই, রাত্রিবেলা মহিলারা যে কীভাবে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো রাস্তাটা একবার দেখে নাও, এই যে সামনে রাস্তা দেখো।
এই রাস্তা দিয়ে বর্ষাকালে যাওয়া খুবই দুষ্কর। এখানে মেন দুটো মানে কি এরা এখানে চাষ করে দুটো বেশি, একটা হচ্ছে কলা গাছ, কলা, আর একটা হচ্ছে পাট, পাট চাষ, কলা আর পাট চাষ। এই রাস্তা এত মানে বাজে রাস্তা বলার মতো না। এই রাস্তা দিয়ে যাওয়া সব থেকে, ও বাবা ওইখানটা তো আরও ডেঞ্জারাস, এইখান থেকে যেতে হবে। এই যে আর এই যে দেখতে পাচ্ছ, আর এই যে গাইস আর একটা কথা বলি তোমাদের, এখানে যেহেতু গঙ্গার এই যে ভাঙন ধরছে, ভাঙন ধরার কারণে এই দেখতে পাচ্ছ এই যে বাদি দিয়েছে, দেখো বালি দিয়ে, তো এই দেখো এই যে বালি দিয়ে এই দিয়ে এখানে পুরো বাঁধানো আছে যাতে ভাঙন না ধরে, যে তার জন্য বাদি দিয়েছে এরকমভাবে। রাস্তা খুব বাজে, দেখো এই রাস্তা দিয়ে মানে ট্রাক্টর বা গাড়ি গিয়ে কি অবস্থা হচ্ছে দেখো। খোলা এখান থেকে যাওয়া খুব কষ্ট। এই যে এইখানেও বাঁধানো আছে, দেখতে পাচ্ছ পুরো পুরো এই যে জায়গাটা বাঁধিয়ে দিয়েছে। আর সব থেকে তোমাদের একটা কথা বলি, সব থেকে বাজে জিনিস যেটা, এই যে দুপাশে দেখছো এই যে গাছগুলো, এইগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ। এই পার্থেনিয়াম গাছগুলো খুব বাজে জিনিস। এখান থেকে যাওয়া, কোনো ইলেকট্রিসিটি নেই। এখন যাচ্ছি খাসপাড়া, যেটাকে খাসপাড়া বলা হয়। এই রাস্তাটার অবস্থা দেখো, এই রাস্তাটা এইভাবে যেতে হবে। এখান থেকে বৃষ্টি পড়লে কেমন অবস্থা দেখো। এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, এখানেও কোনো ইলেকট্রিসিটি নেই দেখো। আর গঙ্গার এই যে গঙ্গার চর, আর কলা গাছ দেখো, কলা গাছ ভর্তি। কলা গাছ, গাইস যে একটা আওয়াজ হচ্ছে, এটা আমার পিছনে যে ব্যাগটা না ঠকাস ঠকাস করে ঠেকছে, ব্যাগটা এই যে, আর এই ব্যাগটা সাথে জন্য আওয়াজটা হচ্ছে। তো যাই হোক, এখানে পুরো মানে কলা গাছে ভর্তি দেখছি। উপরটা নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এখন আছি। তো এরকম ঘুরতে মানে খুব ভালো লাগে। যে সত্যি কথা বলতে, যে এই যে গ্রামে মানুষের সাথে মিশে যাওয়া, মিশে গিয়ে তাদের কাছ থেকে সুখ দুঃখের কথা, এবং তারা তাদের জীবিকা কীভাবে চালাচ্ছে, তারা কীভাবে থাকে, সেই জিনিসগুলো খুব ভালো লাগে। মানে তাদের সাথে সুখ দুঃখটাকে মানে ভাগ করে নিতে এত ভালো লাগে না, মানে বলার মতো না। যে তাদের দুঃখ কেউ জানার মতো কোনো লোক নেই। এই যে এই রাস্তায় একটা ইলেকট্রিসিটি নেই, রাত্রিবেলা মহিলারা যে কীভাবে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো রাস্তাটা একবার দেখে নাও। এই যে এখানে মেন দুটো মানে কি এরা এখানে চাষ করে দুটো বেশি, একটা হচ্ছে কলা গাছ, কলা, আর একটা হচ্ছে পাট চাষ, কলা আর পাট চাষ। এই রাস্তা এত মানে বাজে রাস্তা বলার মতো না। এই রাস্তা দিয়ে যাওয়া সব থেকে, ও বাবা ওইখানটা তো আরও ডেঞ্জারাস, এইখান থেকে যেতে হবে। এই যে আর এই যে দেখতে পাচ্ছ, আর এই যে গাইস আর একটা কথা বলি তোমাদের, এখানে যেহেতু গঙ্গার এই যে
ভাঙন ধরছে, ভাঙন ধরার কারণে এই দেখতে পাচ্ছ এই যে বাদি দিয়েছে দেখো, বালি দিয়ে তো এই দেখো এই যে বালি দিয়ে এই দিয়ে এখানে পুরো বাঁধানো আছে যাতে ভাঙন না ধরে, যে তার জন্য বাদি দিয়েছে এরকমভাবে। রাস্তা খুব বাজে, দেখো এই রাস্তা দিয়ে মানে ট্রাক্টর বা গাড়ি গিয়ে কি অবস্থা হচ্ছে দেখো। খোলা এখান থেকে যাওয়া খুব কষ্ট। এই যে এইখানেও বাঁধানো আছে দেখতে পাচ্ছ, পুরো পুরো এই যে জায়গাটা বাঁধিয়ে দিয়েছে। আর সব থেকে তোমাদের একটা কথা বলি, সব থেকে বাজে জিনিস যেটা, এই যে দুপাশে দেখছো এই যে গাছগুলো, এইগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ। এই পার্থেনিয়াম গাছগুলো খুব বাজে জিনিস। এখান থেকে যাওয়া, কোনো ইলেকট্রিসিটি নেই, কলা হয়েছে বুঝছো। আসুন, ভালো আছেন? কোন দিকে ওদিকে গেছিলেন নাকি পাড়ায়? কি নাম আপনার? অশোক বিশ্বাস। অশোক বিশ্বাস। কি করেন আপনি? এই চারপাশে করি। চাষবাস করেন? আপনার তো ব্যাগে দেখছি কলা আর মোচা আছে। হ্যাঁ হ্যাঁ, ও এই যে কলা মোচা, ওই মোচা ঘাটে বাজারে নিয়ে যাচ্ছি। কোন বাজারে নিয়ে যাবেন? এই জিরেটে। জিরাট বাজার। হ্যাঁ। তা এটাতে কত কেজি কত আছে? এ পিস হিসেবে বিক্রি হয়। পিস হিসেবে। এটা কি কলা? এটা কাঁঠালি, কাঁঠালি কলা। কাঁঠালি কলা, ছোট ছোট গুলো কাঁঠালি কলা। আচ্ছা, এখন কি এটা কি ইয়ে করবেন নাকি পিস হিসেবে বিক্রি করবেন নাকি আড়তে দেবেন? ওই আড়তে দেবো, আড়তেই পিস হিসেবে বিক্রি হয়। ও আড়তে পিস হিসেবে। কিরকম পিস নেয়? সাইজ বুঝা। আচ্ছা 8 টাকা, 10 টাকা, আচ্ছা 12 টাকা এরকম। ও আপনার বাড়ি কোথায়? এই খয়রাবাড়ি। এই খয়রামারি? হ্যাঁ। এইখানেই? হ্যাঁ, এই তো এই টলার ঘাটে। ও টলারঘাটে ওই সামনে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান ভালোভাবে বিক্রি করুন, হুম। বিক্রি ভালো হবে আপনাকে আপনার। ঠিক আছে। এই ভাঙন এই তো। হ্যাঁ ভাঙন, ওই জন্যই তো ইয়ে দিয়েছে এখানে হ্যাঁ, আপনাদের ইয়ে ওই তো ইয়ে করে দিয়েছে বাদ বর্ষায়। দিয়েছে, যেখানে বাদের দেওয়া দরকার সেখানে তো দেয়নি। আচ্ছা, কোথায় দেওয়া দরকার বাদ ছিল? দেওয়া দরকার স্কুলের ওই পাশে, হাই স্কুলের উত্তর ওপাশে পাশে। তো? হ্যাঁ হ্যাঁ ওখানেই তো বাদ দেয়নি। হ্যাঁ হ্যাঁ, স্কুলটা তো পুরো জলের তলায় হ্যাঁ, চলে তলায় যাচ্ছে। চলে যাচ্ছে। এবার ওখানে ওইদিকেও তো তাই একই হচ্ছে না? হ্যাঁ, এদিকে ছাড়েন, এদিকে যদি না ঠেকে তাহলে এদিকে ঠেকবে। সে তো ঠিকই। হ্যাঁ এদিকেই ঠেকাতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানেও মানে আচ্ছা এই এটা হচ্ছে কেন, মানে আপনার এই তো ইয়ে দিয়ে দিয়েছে বাদ, যাতে না ইয়ে আসে, তো তার জন্য। বাদ ভালো হয়নি। আচ্ছা, তলায় মাল দেওয়ার কথা সেটা দেয়নি, তো ডাম্পিং করার কথা সেরকম ডাম্পিং করেনি। তাই? তলার তলায় আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা, তো তলায় দেয়নি, উপরে দিয়ে দিয়েছে। এই উপরে কোনোভাবে দিয়েছে। আচ্ছা, আর তলা দিয়ে তো তলা দিয়ে তো ভাঙে। ভাঙছে। হ্যাঁ আর আচ্ছা, যেখানে মেইন দেওয়ার কথা সেখানেই দেয়নি। ওই দিক তো দেয়নি ওই দিক একেবারে? দেয়নি। ওটা বলছিল যে আমরা টেস্ট করি, হ্যাঁ, ওখানেই দেবো, ওখান থেকে শুরু করবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার ওই টেস্ট করে বলতে ওখান থেকেই দেওয়া শুরু করেছে। কোনো ওইখান থেকে? না না, এই পাশ থেকে দেওয়া শুরু আচ্ছা করেছে, আচ্ছা, যেখানে দরকার নেই। ওদিকে এখনো যায়নি? না না, ওখানে হালকা পাতলা দিয়েছে, যেখানে দেওয়া দরকার সেখানে দেয়নি। ও মেইন যেখানে দেওয়া দরকার আচ্ছা। সেখানেই দেয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা, এদের এদিকেও কি তো বলবো? এদের আর কিছু বলার নেই, যারা কন্ট্রাক্ট নেয়। আচ্ছা, আমাদের এখানে আর কেউ হ্যাঁ, কিছু বলুন। বলছে না, হ্যাঁ। জানেন তো? হুম। বলছে না। আমরা এখানে আমাদের জন্ম কর্ম সব কিছু। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি ওই পাড়াতে 14 বিঘা আমার শ্বশুরের সম্পত্তি ভেঙে গঙ্গায় চলে গেছে। কোথায় গেছে? কত? এই ওই যে ওপারে ও জেগে গেছে। এখন ওপারে? ওপারে তো আমরা যেতে পাচ্ছি না। ওপারে বলতে মানে গঙ্গার ওপারে? হ্যাঁ হ্যাঁ, গঙ্গার ওপার বলতে তো অনেকটা তো এখান থেকে। অনেকটা। 14 বিঘা কম নাকি? হ্যাঁ 14 বিঘা মানে অনেকটা, 14 বিঘা। আর যারা কন্ট্রাক্ট নিয়েছিল হ্যাঁ। তারা ভালো জিনিস দিয়ে গঙ্গা বাঁধায়নি। এখানে দেখছি তো ওই বুঝলেন কালো তো? কালো তারা বস্তা দিয়ে তো। পয়সা খেয়েছে। হ্যাঁ, তারাও তাদের বাড়ি ঘর তৈরি করেছে, কিন্তু আমাদের এইখানে কোনো কাজ করেনি। তাহলে আপনারা জানাননি এই বিষয়ে? জানানি, যখন ওই যে যারা কন্ট্রাক্ট নিয়েছে মানে উপরে জানাই। থেকে তারা এসেছিল, হ্যাঁ। আসলে যারা কন্ট্রাক্ট নিয়েছে তারা পালাতো, কলা বাগানে চলে যেত। তারপরে ওনরা কেন গেলে কেন কলা বাগানে চলে যেত কেন? ওনরা বলতো দেখা করতো আমরা না। এই কাজে আছি ওই কাজে আছি, এরকম আচ্ছা। করতো। দেখা করতো না। ও। দেখা করতো না, জানেন না তাহলে- আমাদের কি সর্বনাশ করেছে। তার মানে আপনি বলছেন যে আপনার 14 বিঘা জমি এই গঙ্গায় চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গা কতটা ইয়েতে চলে গেছে? ওই যে গঙ্গা ছিল পেপার মিলের কাছে। ঘাটটা না, ওই যে ঘাটটা, ওই দিকটা জেগে ওই তো গেছে। ওটা রানীনগর ঘাট। হ্যাঁ হ্যাঁ, রানীনগর।
ওইখানে ওই অবধি আপনার হ্যাঁ, গতি ছিল? হ্যাঁ, হ্যাঁ। মানে এই ঘাটটা হচ্ছে কি খয়রামারি ঘাট। খয়রামারি, হ্যাঁ, ঘাট। খোরামারি খয়রামারি। খয়রামারি ঘাট থেকে আপনার ঘাটটা রানীনগর। রানীনগর অব্দি ওই অব্দি ছিল। হ্যাঁ। ওই অব্দি আপনার মানে পুরো জমি ছিল। একদম জলে, মানে তাহলে জল হয়ে গেছে। তাহলে তবে গঙ্গাটা কতটা দূরে ছিল তাহলে? আরো ওই দিকে ছিল? আরো অনেক ওই দূরে। যেই গঙ্গাটা মেন ছিল সেটা এখন সরু খালের মতো হয়ে গেছে। হ্যাঁ। ওই যে ওইটার মোকাম গঙ্গা ছিল দেখা যাচ্ছে, এই যে দেখা যায় হ্যাঁ, এইটা এইটা পেপার শুরু মিল। হয়ে গেছে এই যে, ওর ওই পাশে ওই যে ছিল। পেপার মিল যেটা, হ্যাঁ, হ্যাঁ। পেপার মিলের ওই পাশে ছিল। আচ্ছা আরো আচ্ছা, অনেক দূরে ছিল। মানে ওখানে একটা ব্রিজ আছে, আমি যে আসলাম ব্রিজ দিয়ে, ব্রিজের কাছে, হ্যাঁ। ওখানে গেলে দেখা যাবে। আচ্ছা ব্রিজটা যে, হ্যাঁ ব্রিজটা, আমি ব্রিজটা আসলাম, ব্রিজের নিচে ওইটাই গঙ্গা ছিল। ওইটাই মেন গঙ্গা ছিল। মেইন গঙ্গা ছিল। আপনার এদিকে আর কোনো জায়গা নেই? কোথায়? এদিকে না না, না, এদিকে এই দেখা দিকটা যাবে। আমাদের নেই। তো ওদিকে গিয়ে আপনারা থাকতে পারবেন না? না, দিচ্ছে না। ওপারের লোকে আমাদের দেবে না। আর ওই পার ভেঙে এই পার এসছে, হ্যাঁ। ওইটা আবার ওই মাথাতে। আমাদের এই পাড়ার লোকে ওই চাষে থাকছে, তো ওইটা আবার আমরা দেব না। ওটা সান্নাল পাড়া না কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সান্নাল চর। সান্নাল চর, হ্যাঁ। ওই ওদের দিয়েছিল। ওই যে হ্যাঁ। ওই পয়টা। ওইটা কি পাড়া হ্যাঁ, ছিল হ্যাঁ, এই যে ওই জানেন না? সান্নাল চর ওই পাড়াটা ছিল। একদম হ্যাঁ। পুরো ওদের জমি এদিকে চলে এসছে আচ্ছা, ভেঙে। তখন মানে সরকার ওদের জমি দেখেনি। আবার এদিকে চলে এসছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে আপনাদের জমি ভেঙে ওদের হ্যাঁ, দিকে হ্যাঁ। চলে গেছে, ওদের ওরা খাচ্ছে, তাহলে শোধবোধ হয়ে গেল। ওদেরটা আমরা খাচ্ছি। হ্যাঁ, তাহলে শোধবোধ হয়ে গেল। মানে আপনি ওখানে এখানে নিয়েছেন জমি? না, না, ওদের হ্যাঁ। কত বিঘা নিয়েছেন? না, সেইটা হচ্ছে খাস তো। হ্যাঁ। আমাদের এখানে প্রত্যেকের ঘরে খাস 2 বিঘা, 2 বিঘা, বিঘা। 1 বিঘা করে ভাগ করে দিয়েছে। আচ্ছা, খাস। হ্যাঁ, সবাই আচ্ছা। করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এমনি জমিতে কি চাষ করেন আপনাদের? আমাদের নিজস্ব 4 বিঘা জমি আছে ওই মাঠে। ওইটা না কি চাষ করে এই জমি? এই মানে মাঠে আপনাদের এখানে মূলত হ্যাঁ, যে মূলত পেঁয়াজ, পাট, রসুন। পেঁয়াজ, রসুন, ধনে, তারপরে সব কালো কিছু। জিরে, আচ্ছা। লঙ্কা, রসুন, সব রকম চাষ করেন? ঝিঙে হয়। আপনার বাড়ি কি এদিকেই? না, আমার বাড়ি হচ্ছে ওই এই তো এই রোডে। এদিকে কোথায় যাবেন? এই যে এখানে খাস SSK পাড়া আছে, স্কুল আছে, একটা ওই পাড়া। SS ওই স্কুলটাতে স্কুল আমি আছে? দিদিমণি, হ্যাঁ। আচ্ছা, ওই স্কুল দিদিমণি আপনি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দিদিমণি, আচ্ছা ঠিক আছে কাকা, হ্যাঁ। হ্যাঁ আসছি, ভালো থাকবেন। আপনি যান, এর কলা ভালোভাবে বিক্রি করুন। আপনার দিদি স্কুলে? হ্যাঁ, আচ্ছা, করে খাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। করবো। সে তো ঠিকই। এই পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো গাইস, তোমরা শুনতেই পারলে যে স্কুলে যে দিদিমণি, যে দিদি, ওনার মুখে শুনতেই পারলে যে এখানে ওনার প্রায় 14-15 বিঘা জমি গঙ্গার প্রায় ওপারে চলে গেছে। সেই আর ওপারের জমি আবার এপারে চলে এসছে, তো সেই জমি পায়নি। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো দুপাশে কলা গাছে ভর্তি। আর এখানে তো কোনো ইলেকট্রিসিটি নেই, আছে, ইলেকট্রিক এখানে এই যে রাস্তায় নেই। আর রাস্তায় অসুবিধা হয় না? আছে, আপনার অসুবিধা হয় না। কারণ দেখুন, রাস্তায় অসুবিধা হওয়ার কারণ হচ্ছে যে, আমি এই কারণে বলছি যে ধরুন রাত্রিবেলায় কোনো মহিলার বা যদি কোনো অসুবিধা হয়, সেই ক্ষেত্রে তখন আসাটা একটা মুশকিল না? মুশকিল, কিন্তু সেইভাবেই এরা চলে। হ্যাঁ, তাদের অভ্যাস হয়ে গেছে। মানে স্বামী ছেলেদের নিয়েই আচ্ছা, চলে, কিন্তু একা অন্ধকারে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হয় না। হ্যাঁ, তবুও সবাই সতর্ক থেকেই যায়। আচ্ছা আচ্ছা। দিনে কোনো ভয় নেই, রাত্রিবেলাও ভয় না, নেই। শিয়াল বা অন্যান্য, শিয়াল আছে। সেটাই বুঝি, শিয়াল তো দিনের বেলায় তো ঘুরে বেড়াবে, হ্যাঁ, আমি একা গেলে আমাকে খেয়ে ফেলবে মনে না হয়। না না, আপনাকে খাবে না, ও পালিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, শিক্ষিত শিয়াল। আচ্ছা, আপনারা কি চান না যে এই রাস্তায় ইলেকট্রিসিটি বসুক? অবশ্যই চাই। হ্যাঁ, যে এখানে যদি লাইট হয় তাহলে একটা মানুষের যদি ভালো হয়, এখানকার গ্রামের মানুষের যদি ভালো হয়, তাহলে কোথাও সবারই ভালো, যে যাক এখানে ইলেকট্রিক এসছে। এইরকম দুর্গম রাস্তা, জনমানবহীন এই যে রাস্তাতে কোনো মানুষের ইয়ে নেই, তো এই যে রাস্তায় যে সাইকেল নিয়ে যে দিদি যাচ্ছে, তো সেই জায়গাতে এই অসুবিধা। তো গাইস, আমি তোমাদের একটা কথা বলতে চাই যে এখানে সত্যি কথা বলতে রাস্তার অবস্থা দেখো কী অবস্থা, এইভাবে যাওয়া কি? আমার ইউটিউব চ্যানেল। তো যেটা বলছি যে এই রাস্তার অবস্থা খুব বাজে, কিভাবে যাব এখান থেকে? ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। এই তো আপনি পাড়ার ভিতরে ঢুকে যান। এই ডান দিকে নাকি? আপনি এই সোজা? এই সোজা? আমরা ডান দিকে যাবো। ও আচ্ছা আচ্ছা, এদিকে স্কুল আছে? আমি স্কুলে আছি। স্কুল হ্যাঁ, হ্যাঁ। আমি যাচ্ছি স্কুল। কতটা এখান থেকে? বেশি দূর না, ওই দিক দিয়ে ঢুকে যাবেন। আচ্ছা আচ্ছা, আমরা ঠিক আছে, এইখানে মাঠের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা।
এটা কার বাড়ি জানি না, এই একটা। তো গাইস এখানে ইলেকট্রিসিটি তো নেই, লাইট নেই, তা দেখতে পাচ্ছ তোমরা পুরো রাস্তাটা যে আসলাম একদম ওইখান থেকে কোনো লাইন নেই, ইলেকট্রিক নেই, রাতে কি করে যায়। এখানে এই যে একটা বাড়ি আছে, বাড়িটা বন্ধ, এখন কেউ নেই বাড়িতে, বাড়িটাই কেউ নেই, পাটকাঠি দিয়ে বাড়ি করা, ওই সামনে বাড়ি আছে কিছু। হ্যাঁ ওখানে ইলেকট্রিসিটি আছে, কিন্তু বাড়িতে চাষবাস করে সব। সুন্দর লাগছে এই বাড়িটায়, দেখুন বাড়িগুলো কত সুন্দর, দেখুন এই যে এখানে খড়ের ইয়ে দিয়ে, এই যে ওটা গেট ছিল মনে হয়। কিছু তো চাষ করেছে জবা ফুলের, ছাগল ডাকছে, জবা ফুল দেখো কত সুন্দর জবা ফুল। এ বাড়িতে যাবো, কি হচ্ছে মাসিমা, ভালো আছেন? শরীর খারাপ নাকি? বলছি শরীর খারাপ? ও বাড়িতে কেউ নেই? ওই কথা বলতাম একটু, আপনারা দেখতে আসলাম, এখানকার বিষয় জানতে আসলাম। তো আপনাদের কেউ তো নেই দেখছি, যে উপরে এখানে কারেন্ট আছে? আচ্ছা, শুধু এই রাস্তায় নেই তাই তো? যা আপনাকে কথা বলতাম, আপনি কষ্ট পাচ্ছেন, এদিকে ঘর আছে, এদিকে দেখি ঘর কোথায় কি। তো গাইস ওই মাসিমার কাজটা কষ্ট পাচ্ছে, দেখি এদিকটা গিয়ে। তো আছেন? ও আপনি, এটা আপনার ঘর? ভালো আছেন? এই আসলাম আপনার সাথে একটু কথা বলতে, আপনার সাথে একটু কথা বলতে আসলাম, আপনাদের দেখতে আসলাম আপনারা কেমন আছেন না আছেন আপনারা এখানে। কেন, কি হয়েছে? এই তো আসতে পারিনি আমি। আচ্ছা, আপনার আর কি আছে? আপনার ছেলে? ওই আমার ছেলে বেটার বউ, হ্যাঁ। সেটা ওদিকে গেছে। ও আচ্ছা, কি কাজে? না এমনি গেছে। আচ্ছা, তা আপনি এখানে এখন একা আছেন? হ্যাঁ রান্না বান্না করেছেন? হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া করে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, আর আপনাদের কি জমি জায়গা আছে? নাই, যে খাসে ঠাই তো, হ্যাঁ হ্যাঁ। ওই খাসের তার দেশে কিছু এই চাষবাস করে খায়। আচ্ছা, কি চাষ করেন? পরে এই যে দুলারি সর্ষা, সর্ষে, ওই যে ধনিয়া, তারপর বাদাম, ওই সমস্ত চাষ করে। আচ্ছা আচ্ছা, এই চাষ করেন, আর এমনি অন্য কিছু না? বাদাম, পাট বা অন্য কিছু চাষ করেন না? আর কলা তো আছে, কলা গাছ? কলা আছে, কলা গাছ আছে। ঠিক আছে মাসিমা, আপনার এটা বাড়িটা একটু দেখাতে হলে ভালো তো। এটা কি খড়ের ইয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু বাড়িটা একটু দেখছি। হ্যাঁ মাসিমা, হ্যাঁ এই যে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা মাসিমা, এটা পাটকাঠি দিয়ে তাই তো? যে পাট চাষ হয়, এই যে পাটকাঠি দিয়ে করা, এই যে পাটকাঠি দিয়ে গাছ দেখতে পাচ্ছ, পাটকাঠি দিয়ে করা। আর একটু দেখে নিই, এই যে দেখে নাও, এই যে এটা হচ্ছে মাসিমার ঘর, এখানে থাকার বেড, এখানে এই যে ভেতরে একটা ঘর আছে, টিভি আছে, আয়না আছে, এখানে আয়না আছে, ড্রেসিং টেবিল, আয়না, আর এই যে পাখা আছে নিচে, এদিকে ঠাকুরের ছবি টবি আছে। যাক, হচ্ছে, আর পুরো উপরটা এগুলো টিন দিয়ে, কর্কের টিন দিয়ে, উপরটাও হচ্ছে ঘর। আর এইটা রান্নাঘর নাকি মাসিমা? হ্যাঁ রান্নাঘর। আচ্ছা, এইটা একটা রান্নাঘর দেখছি, এইটা এই একটা রান্নাঘর দেখো কত সুন্দর, একটা উনুন, একটা মানে হোল করা আছে, তার পাশে দুটো উনুন। আচ্ছা আচ্ছা,
এইটা এখানে, আর এই রান্নাঘর। আর এটাও রান্নাঘর, হ্যাঁ, এটাও রান্নাঘর। এটা গ্যাসে করে নাকি? ওই সময় সময় করে। আচ্ছা আচ্ছা, এই যে এইটা রান্নাঘর, এই যে পাটকাঠি দিয়ে, উপরটাও পাটকাঠি দেখতে পাচ্ছ। হ্যাঁ মাসিমা, আপনাদের জমি ছিল এর আগে? এ তো রান্নাঘর দেখছি যেভাবে পাটকাঠি দিয়ে তৈরি করা আছে, আগে জমি ছিল? ওই সরকারের থেকেই জমি দিয়েছিল, হ্যাঁ। এই জমি ছেলে করছে, হুম। এই পাট কাটি এই যে। আর জমি কি ভাঙন ধরে গেছিল নাকি? না, জমি ভাঙন ধরে নাই। ও, জমি ভাঙন ধরেনি। তাহলে এখানে আপনি আগে আপনার বাড়ি কোথায় ছিল আগে? বাংলাদেশে ফরিদপুর জেলা ছিল। ও, তারপর কত সালে এসেছেন এখানে? অনেক দিন। কত বছর আছেন তাও এখানে? 40-50 বছর হবে। 40-50 বছর, হ্যাঁ। তো অনেকটা বছর। মাসিমা, বাথরুম কোথায় করেন আপনারা? বাথরুম? ও জি। ও আচ্ছা আচ্ছা, বাথরুম ওই পাশে আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো গাইস বাথরুম সেই কোথায় রয়েছে? ওইখানে দূরে রয়েছে, দেখতে পাচ্ছি ওইখানে। তো ঠিক আছে, চলো তো পাশে বাড়ি। ঠিক আছে মাসিমা, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। ও, আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ দাদা, আসবো আসবো না, গঙ্গা বাঁধন না। ভালো আছেন? বলছি আসলাম আপনার সাথে দেখা করতে, আসলাম এখানকার বিষয়টা তুলে ধরতে আসলাম। ঠিক আছে, ওপার থেকে আসলাম। আর এখানে এটা কি আপনাদের মানে এই যে এখানে কত বছর আছেন আপনি? আপনার নামটা একবার বলুন, নামটা কি? আমার নাম হচ্ছে অমল বিশ্বাস। আচ্ছা, এখানে কত বছর আছেন? মানে 45 বছর। 45 বছর, আচ্ছা। আর এখানে কতগুলো ফ্যামিলি আছে টোটাল? 50টা ফ্যামিলি ধরেন। 50টা ফ্যামিলি আছে। বাড়ি দেবেন। আচ্ছা, বলছি যে আপনাদের প্রধান জীবিকা কি? আপনারা কি জীবিকা মানে আপনারা কি চাষবাস করেন? মানে আমরা হলো জোন বেচে খাচ্ছি, জোন মাঠে বেচে? কাজ করি। মাঠে কাজ, কি কাজ? কি মাঠে হ্যাঁ, কাজ মাঠে করি। কি কাজ করেন? ওই মাঠে খেত খোলা নিয়ে যেতে হয় হ্যাঁ। লোকে। হ্যাঁ, মাঠ ঢুকা পুরো ঢুকে ওতে টাকা কড়ি পয়সা কড়ি কেমন কি পান? এদিকে মাঠ ওটা 200 টাকা রোজ, 200-250 টাকা রোজ। অত দূরে 200 এখন কি হচ্ছে চাষ? আর ঢুকে দেবে নালে গুতা খাবি। এখন পাট চাষ হচ্ছে। ঢুকিয়ে দিয়ে সমান করতে হবে। পাট চাষ দেখলাম এখানে প্রধান, দেখলাম যেটা পাট আর হচ্ছে কলা। কলাটাই দেখলাম বেশিরভাগ, পাট আর কলা। সে তো দেখতেই তো পাচ্ছেন, আমি কি হুম বলবো হুম আর। হুম। আচ্ছা দাদা, যেটা বলছি এই যে আপনি এই যে পাট চাষ করে কত টাকা আপনি উপার্জন করেন? মানে আমাদের কোনো জায়গা জমি নেই এখানে। না, সেটা বলছি না, বলছি আপনি যে পরের ইয়েতে কাজ করেন, তাই তো? হুম। ওটা করে কত টাকা আপনার পার ডে আপনি পান সেটা বলছি। ওই যে বললাম 200 থেকে 250 টাকা। 200 থেকে 250 টাকা। এতে আপনার ধরুন পাট চাষ শেষ হয়ে গেল, তারপরে কি করেন? তারপরে আবার চাষবাস হলে পরে তখন আবার কাজ শুরু হলে পরে আবার তখন চলতে হয়। ওতে মাসে আপনাদের সংসার চলে এই যে পার নিতে? ওই নুনে ভাতে ডাইলে ভাতে চলে, এইভাবেই চলছে। আচ্ছা, আপনারা এই ইয়েতে মাছ ধরেন না? নদীতে মাছ ধরেন না? মাছ ধরেন না? ধরে অনেকে মাছ ধরে। হ্যাঁ হ্যাঁ, মাছ ধরে অনেকে, মাছ ধরে। মাছ ধরে অনেকে সবাই ধরে না। সবাই ধরে, অনেকেই হ্যাঁ। ধরে। নাহলে আচ্ছা, আপনার দাদা আপনার নামটা একটু বলুন। আমার রাজু রায়। রাজু রায়। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? আমাদের এখানে হ্যাঁ, এখানে আমাদের ওই তো শুনেই যাচ্ছে, মোটামুটি এত বছরও কিছু নিচ্ছি না আমরা। ওই 50-60 বছর এখানে। 50-60 বছর আছে। হ্যাঁ। আচ্ছা, আমি তো 50-60 বছর আছে। আপনি ওই জমি ইয়ে করেন, জমিতেই? হ্যাঁ, ওইটা নাকি নিজস্ব জমি আছে আপনার? নিজস্ব জমি নেই, নিজস্ব জমি নেই। খাস যায়। আচ্ছা দাদা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, এই দাদারাও আছেন, সকলকে জিজ্ঞেস করছি, এই যে আপনাদের রাস্তায় কোনো মানে লাইট নেই, না। এতে কোনো রকম কোনো অসুবিধা হয় না রাত্রিবেলায়? অসুবিধা হয় বলতে আমরা লাইট ফাইট নিয়ে যাই, লাইট কলা বাগানটা বাগান হাতে টর্চ ফর্চ নিয়ে যাই, অসুবিধা তো অবশ্যই হয়। এই যেমন ধরুন শিয়াল আছে তো? শিয়াল অবশ্যই শিয়াল আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরুন কোনো মহিলা রাত্রিবেলায় কোনো অসুবিধা হলো ডাক্তারের কাছে, হ্যাঁ, চলা তো- একটু অসুবিধা হয়। হ্যাঁ সেখানে যদি তখন কোথায় যান? জিরাট হাসপাতালে, না চাকদা, গঙ্গা পারে, নদীর পারে। নদীর উপরে? হ্যাঁ। নদীর উপরে তখন রাত্রিবেলা আপনার ধরুন
লঞ্চ বা কি চলাচল করে? না, পাওয়া যায় না। তখন ওই যে নিজেদের নৌকা নালে ডাকতে হবে কাউকে, ফোন করে। হ্যাঁ ফোন করে ডাকতে হবে, যদি আসে তো আসলো, না আসলে তুমি মরবা জায়গা। তা আপনাদের তো রাস্তায় তো ওই সোলার প্যানেল বসিয়েও তো লাইট ইয়ে করতে পারে, সেটা নিয়ে কিছু বলেছেন? না, ওইটার বিষয়ে আমরা তো কিছু বলিনি। শুধু কিছু বলছেন শুধু, হ্যাঁ একটা দিয়েছে ওইখানে। ওখানে একটা দিয়েছেন। ধরুন এই রাস্তাটা পুরো দেখলাম যেটা, ওখানে একটা তারপরে রাস্তা শুধু তাই নয়, তারপর হচ্ছে যেমন ধরুন এই যে রাস্তা বর্ষাকালে আমি যে আসছিলাম দেখলাম যে কি করুণ অবস্থা, যে রাস্তার মধ্যে মানে আসা যাবে না, হেঁটে আসা যাবে না, এই রাস্তায় কোনো গাড়ি গেলে পরে তো আরো অবস্থা খারাপ। তো সেই অবস্থায় আপনারা কি করে এখান থেকে যাতায়াত করেন? আর এইভাবেই যাই, আর কি করবো। ধরুন বর্ষাকালে তো আরো অসুবিধা, অনেক সময় জল টল উঠে যায় এখানে। হ্যাঁ, জল উঠে যায়, তো আপনাদের কি ওই নৌকা টোকা, যার নৌকা আছে নৌকায় যায়। হ্যাঁ, তারপরে বেশি বড় বন্যা হলে পরে সরকার থেকে তো ট্রলার ফলার এদিক ওদিক থেকে আসে নিয়ে যাওয়ার জন্য, তখন জিরাটে নিয়ে যায়। আচ্ছা, আপনাদের এখানে ভয় তো করবে অবশ্যই। শিয়াল আছে তো এখানে? শিয়াল আছে, খুব শিয়াল আছে শিয়াল এখানে, আছে, হ্যাঁ। এমনি ভয় করে। মানে এমনি এমনি একা যাওয়া যায় না, একা যাওয়া তো করি না। তা আপনি কি চান যে রাস্তাঘাটটা? তোমার নাম কি? রূপসা রায়, তুমি কোন স্কুলে পড়ো? জিআরসি দুমন্দির। আচ্ছা, আর এখান দিয়ে যেতে তোমার ভয় করে না? ভয় করে বলতে আর প্রাইভেট পড়তে যাও তো? কোথায় পড়তে যাও প্রাইভেট? বিরাটেই। জিরাটে। ওটা কখন যাও? বিকেলে, বিকেলে। আর আসো কখন? রাতে। রাতে যখন ফেরো তখন কি বাবা গিয়ে তোমার নিয়ে আসে নাকি? যাই, হ্যাঁ। তুমি আসতে ভয় পাও? তা তুমি কি চাইছো যে এখানে লাইট হোক, রাস্তা হোক? সেটা গঙ্গায় ভেঙে গেছে তো, হ্যাঁ। গঙ্গায় চলে গেছে। এই জায়গাটা একটা রাজধানীর মতো ছিল। এখানে ছিল, ওইখানে আছে গঙ্গার মধ্যে। কোন জায়গায়? ওই এটা স্কুলটা, ওই যে কচুরিপানা ওই যাচ্ছে। কস্তুরীপানা যাচ্ছে, ওই যে সামনে, হ্যাঁ ওই কস্তুরীপানা যাচ্ছে, ওইখানটায় আছে ওই যে স্কুলটা। লাস্ট কচুরিপাড়া। হ্যাঁ, ওখানে স্কুলটা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে স্কুলটা আছে।